মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণস্থল ভাঙ্গা ফরিদপুর। সহায়তায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। স্থানটির বিশেষত্ব 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কটক্রান্তি রেখার মিলন স্থল বা সংযোগস্থল। প্রেক্ষাপটে পৃথিবীর 4টি দ্রাঘিমা রেখার 0, 90 ডিগ্রি, 270 ডিগ্রি এবং 180 ডিগ্রি এবং 3টি অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা ও নিরক্ষরেখা পরস্পর 12টি স্থানে ছেদ করেছে, যার 10টি পড়েছে সমুদ্রে আর বাকি 2টি স্থলভাগে। স্থলভাগের একটির মিলন স্থল সাহারা মরুভূমিতে জনমানবহীন জায়গায়, অন্য একটি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। নোট বা বিশেষ দ্রষ্টব্য: ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা এবং এশিয়ান হাইওয়ে করিডোর 1। 12 মার্চ 2020 তারিখে প্রথম এক্সপ্রেস ওয়ে চালু হয়। টেকটনিক প্লেট হচ্ছে ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূতত্ত্ব প্রধানত 7টি বড় এবং কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত, যেগুলো নিম্নস্থ ভ্রাম্যমাণ উষ্ণ গুরুমণ্ডলীয় পদার্থের উপর ভাসছে। এই টেকটনিক প্লেটের বৈশিষ্ট্য অনুসারে এক একটি ভূমিকম্প অঞ্চলের ক্ষেত্র নির্ধারিত হয়েছে, যেমন আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট, ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট এবং সপ্তম হচ্ছে দক্ষিণ আমেরিকান প্লেট। এছাড়াও কিছু ক্ষুদ্র প্লেট রয়েছে, যেমন ক্যারিবিয়ান, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, কোকোস, নাজকা ইত্যাদি। বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটে অবস্থিত। ধারণার উৎপত্তি: সর্বপ্রথম 1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রাফট নামে একটি তথ্য প্রদান করে। তার এই তথ্যকে প্যানজিয়া বা সুপার কন্টিনেন্ট বলা হতো। এই তথ্যের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশ বা খণ্ডে বিভক্ত, যেগুলোকে প্লেট বলা হয় বা টেকটনিক প্লেট বলা হয়ে থাকে।